আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গ্যাস লিকুইড সিস্টেম নিয়ে আলোচনা করব। এটা মূলত ঠিক আছে, এটা ওয়ান কম্পোনেন্ট। ঠিক আছে, এখানে ওয়ান কম্পোনেন্ট থাকবে, ওয়ান কম্পোনেন্ট। ঠিক আছে, ওয়ান কম্পোনেন্টের ক্ষেত্রে এটা আলোচনা করব। গ্যাস লিকুইড সিস্টেম কি মাল্টি কম্পোনেন্টের ক্ষেত্রে হবে, এই ভিডিও সামনে আসবে। আচ্ছা, যাই হোক, গ্যাস লিকুইড সিস্টেম। ঠিক আছে, সো দেখো, আমি একটা সিস্টেম আঁকি। ধরো সাপোজ এটা একটা বদ্ধ পাত্র। ঠিক আছে, ধরো সাপোজ আচ্ছা, ধরো এটা বদ্ধ পাত্রের মধ্যে ধরো সাপোজ এখানে আছে লিকুইড। ঠিক আছে, পানি না কিন্তু লিকুইড। ধরো সাপোজ এখানে আছে লিকুইড, এখানে আছে গ্যাস। ঠিক আছে, তো এরকম একটা জিনিস। ধরো সাপোজ এটার মধ্যে তুমি তাপ দিতেছো, বা কোনো একটা প্রসেসে বা তাপ এবং চাপমাত্রা এমনভাবে তুমি চেঞ্জ করছো যাতে দেখো কিছু পরিমাণ লিকুইড। ঠিক আছে, লিকুইড কি এটা লিকুইড। ঠিক আছে, এটা পানি। ধরো পানি না, মানে যে কোনো লিকুইড হইতে পারে। তো এটা কি বাষ্পে পরিণত হচ্ছে, এখানে গ্যাস আছে। ঠিক আছে, ধরো সাপোজ ইনিশিয়াল অবস্থায় দেখো, ইনিশিয়াল অবস্থায় দেখো, ওইখানে যে গ্যাসের মধ্যে গ্যাস গ্যাসের মতো আছে, লিকুইড লিকুইডের মতো আছে। ঠিক আছে, সো নো নো এটা ধরো সাপোজ এটা এ কম্পোনেন্ট, এ ধরো বি কম্পোনেন্ট দিলাম। গ্যাসটা এ কম্পোনেন্ট, নো এ ইন গ্যাস। ঠিক আছে, গ্যাস পেজে কি নেই, কোনো এ নেই। ঠিক আছে, ইনিশিয়াল কম্পোনেন্ট, ইনিশিয়াল পর্যায়ে। ধরো সাপোজ কিছু সময় পর, ধরো সাপোজ তাপমাত্রা হয়তো তুমি চেঞ্জ করছো, অথবা এমন করে চেঞ্জ করছো যে এ কম্পোনেন্টে কি আছে, লিকুইড। ঠিক আছে, এ কম্পোনেন্টে কি লিকুইড, লিকুইডটা কি বাষ্পে পরিণত হচ্ছে। ঠিক আছে, কি ধরো সাপোজ কিছু পরিমাণ বাষ্প কি ওই মানে ওই বি জায়গায় গেল, ওই জায়গায় গেল। ঠিক আছে, মানে বি কম্পোনেন্টের সাথে কি মিক্সড হলো, বি কম্পোনেন্টে কি ছিল, গ্যাসীয়। ঠিক আছে, আর এ কম্পোনেন্টের দেখো এখানে যেটা যাবে এ কি ভেপর যাবে না, অবশ্যই কি ভেপর যাবে। সো দেখো, আফটার সামটাইমস কি হলো, আফটার সামটাইমস সাম এ গোস টু কি, গোস টু গ্যাস ফেজ অ্যান্ড মিক্সড উইথ বি। ঠিক আছে, অ্যান্ড মিক্সড উইথ কি বি হলো। ঠিক আছে, সো এবার আমরা কি জানি, ডালটনস ডালটনস লো অনুযায়ী কি জানি, দেখো এবার দেখো পার্শিয়াল প্রেশার অফ এ। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে, আমরা কি জানি আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ না। ধরো সাপোজ ওয়াই হচ্ছে এ কম্পোনেন্টের মোল ভগ্নাংশ। দেখো এই পরিমাণ কি চাপটা ও এখানে ক্রিয়েট করবে না, মানে ওই বি গ্যাস ফেজের ক্ষেত্রে, মানে গ্যাস ফেজের মধ্যে অবশ্যই ক্রিয়েট করবে। দেখো, কারণ এখানে ইনিশিয়াল অবস্থায় কোনো কি ছিল না। সো এটা কি পি এ সমান 0 ছিল। ঠিক আছে, কোনো আংশিক চাপ ছিল না। ঠিক আছে, মানে এ এ গ্যাসই, মানে দেখো এ সাবস্টেন্স যেটা, এটাই তো বি মানে গ্যাস পর্যায়ে ছিল না, তাহলে ওটার তো পার্শিয়াল প্রেশার আসার কোনো প্রশ্নই ওঠে না। তো আফটার সামটাইমস কি হলো, সাম এ গোস টু গ্যাস ফেজ। তো গ্যাস ফেজ মানে কি, এই গ্যাস ফেজে গেলো, গ্যাস ফেজ অ্যান্ড মিক্সড উইথ বি, মানে বির সাথে মিক্সড হলো। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ কত হবে, পি অফ এ ইন্টু ওয়াই অফ এ। কারণ এ আমি কিন্তু একটা হিসাব করছি। ঠিক আছে, যেটা লিকুইড থেকে গ্যাস ফেজে গেলো, ওই এটারটা শুধু হিসাব করতেছি। ঠিক আছে, পি অফ এ মানে পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়াল টু টোটাল প্রেশার, মানে ওই এই জায়গায় টোটাল প্রেশার, এটা ধর টোটাল প্রেশার পি ধরি, এই জায়গায় টোটাল প্রেশারটা কত, পি। পি ইন্টু ওয়াই এ মানে কি মোল ফ্র্যাকশন। আমরা কি আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। দেখো দেখো এমন একটা ধর সিচুয়েশন হয়েছে, ধরো সাপোজ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ধরো সাপোজ এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, ধর এটা হচ্ছে গ্যাস। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ধরো সাপোজ লিকুইডটা গেছে এখানে, গ্যাসের ক্ষেত্রে এটার কি আর যাচ্ছে না। ঠিক আছে, ধরো সাপোজ এই গ্যাসটা যেটা, গ্যাসটা লিকুইড ফর্মে আসতেছে না। যে ধরো লিকুইড গ্যাসে যাচ্ছে না, গ্যাসটা কি লিকুইড আসতেছে না। ধরো এটা লিকুইড, এটা গ্যাস, তখন এটা কি বলবো আমরা, এটা বলবো ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কখন হবে, যখন কোনো লিকুইড গ্যাসে যাবে না, গ্যাস পর্যায়ে যাবে না, আর গ্যাস ফেজের কোনো গ্যাস লিকুইড আসবে না। আর গ্যাস ফেজে কী গ্যাস আমরা জানি, এক বি কম্পোনেন্ট তাকে থেকেই ছিল, আর এ কম্পোনেন্টের কিছু অংশ ধরো বি কম্পোনেন্টে গেছে, এমন একটা পর্যায়ে গেছে ধর ব্যাপর আকারে যাবে। ঠিক আছে, এটা এ ছিল না এখানে, ধরো তো আসতেছে না। সো ইকুইলিব্রিয়ামে কী হবে, মানে কোনো লিকুইড গ্যাসে যাবে না, গ্যাস থেকেও কোনো গ্যাস লিকুইড আসবে না। মানে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইন ইকুইলিব্রিয়াম, দেখো সাপোজ ইন ইকুইলিব্রিয়াম, আমরা যদি পার্শিয়াল প্রেশার অফ এ হিসাব করি। ঠিক আছে, এটাই হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ভেপর প্রেশার। ঠিক আছে, মনে রাখবা পার্শিয়াল প্রেশার অফ এ মানে এ যেটা মানে লিকুইড থেকে গ্যাসে গেছিলো বা ভেপরে গেছিলো,
সো এটা যে প্রেশারটা এটাই হবে কি পার্শিয়াল, মানে এইভাবে ব্যবহার করছি, এটা সমান কি পাইছিলাম আমরা পি ইন্টু ওয়াই এ, ঠিক আছে, এটাই হবে এটা, ঠিক আছে। সো ইন ইকুইলিব্রিয়াম কী হবে, আমরা আলটিমেটলি কী পাইতেছি, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু কি ভ্যাপর প্রেশার, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু কি ভ্যাপর প্রেশার, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে চলে গেলে দেখো এমন একটা কন্ডিশন সৃষ্টি হয়েছে যে ইকুইলিব্রিয়াম, এটাকে আমরা ইকুইলিব্রিয়াম নাম দিছি, ঠিক আছে। এই কন্ডিশনে কী হবে, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু ভ্যাপর প্রেশার। সো তখন এটা ডাল্টন সূত্র থাকবে না, ঠিক আছে, তখন এটা কী হয়ে যাবে, এটা হবে রাউলস ল হয়ে যাবে, RAOULTS, রাউলস ল হয়ে যাবে, ঠিক আছে। সবসময় মনে রাখবা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন চলে যাবে তখন এই যে আংশিক চাপের সূত্রটা হয়ে যাবে, এটা আর ডাল্টনের সূত্র থাকবে না, এটা কি সূত্র হয়ে যাবে, রাউলস ল হয়ে যাবে, এটা হবে PA ইকুয়াল টু কি পি ইন্টু ওয়াই, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যাপর প্রেশার, এটা হচ্ছে কি ভ্যাপর প্রেশার, ঠিক আছে। ও এই জিনিসটা সবসময় যাতে খেয়াল থাকে। সো হচ্ছে এটা গেলো হতো আমাদের একটা ধাপ, মানে হচ্ছে রাউলস ল, এটা কিন্তু কি কিসের ক্ষেত্রে, এটা শুধু ওয়ান কম্পোনেন্টের ক্ষেত্রে মনে রাখবা, যে কিসের ক্ষেত্রে, শুধু ওয়ান কম্পোনেন্টের ক্ষেত্রে। এবার হচ্ছে আরও কিছু টার্মিনোলজিস আমরা শিখবো। দেখো এটা হচ্ছে আর কি আছে, দেখো আর হইতে পারে, ধরো সাপোজ সুপারহিট, ঠিক আছে, সুপার হিটেড ভেপর, দেখো এটাকে বলা হয় স্যাচুরেটেড ভেপর, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে চলে গেলে এটাকে কি বলা হয়, স্যাচুরেটেড ভেপর, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে ভেপরটা হবে, বা যেটা লিকুইড থেকে গ্যাস ফেজে গেছিলো, এটাকে বলা হয় কি স্যাচুরেটেড ভেপর। সো হচ্ছে সুপার হিটেড ভেপর, কি সুপার হিটেড ভেপর, এগুলো দিয়ে কিন্তু ম্যাথ আছে, ঠিক আছে, সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি। সুপার হিটেড ভেপর হচ্ছে ধরো, তো ইকুইলিব্রিয়ামে তো এআবি গেলো, এআবি পরিমাণ গ্যাসটা গেলো, এটা হচ্ছে বলা হয় ইকুইলিব্রিয়াম মানে কন্ডিশনে যে পরিমাণ ভেপরটা থাকবে এটাকে বলা হয় কি স্যাচুরেটেড ভেপর। আর সুপার হিটেড ভেপর কি, তো সুপার হিটেড ভেপরের মধ্যে থাকবে হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে কম পরিমাণে মানে গ্যাস থাকবে, ঠিক আছে, ভেপরটা থাকবে, এটা হবে কি সুপার হিটেড কন্ডিশন, ঠিক আছে। সুপার হিটেড কন্ডিশন কি থাকবে, ভেপরটা কি থাকবে, ধর প্রেজেন্ট ভেপর যেটা আছে, প্রেজেন্ট ভেপর মানে সুপার হিটেড কন্ডিশনে ভেপর, এটা হচ্ছে লেস দেন থাকবে কি কি থেকে স্যাচুরেটেড ভেপর, স্যাচুরেটেড ভেপর, ঠিক আছে। এটা হচ্ছে সুপার হিটেড, ঠিক আছে, সুপার হিটেড ভেপরের কি কন্ডিশন, মানে প্রেজেন্ট ভেপর, মানে সুপার হিট কন্ডিশনে যে ভেপরটা প্রেজেন্ট থাকবে এটা হবে কি স্যাচুরেটেড ভেপর থেকে কম আসবে, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। সো হচ্ছে আমরা দেখো কী করতে হবে, এখানে কি হবে পি অফ এ কী হবে, অবশ্যই বড় হবে পি এ, ধর পি এটা হচ্ছে ধরো সুপার হিটেড ভেপর, মানে পি এ তো যে কোনো অবস্থা হইতে পারে, ঠিক আছে। পার্শিয়াল প্রেশার অফ এ কি আমরা যে কোনো অবস্থায় লিখতে পারি, এটা হচ্ছে একটা স্পেশাল কেস, মানে এটা শুধু স্টার দিছে কেন, এটা একটা স্পেশাল কেস, এটা শুধুমাত্র কি হয় ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হয়, এবং ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশনের পার্শিয়াল প্রেশারটাকে কী বলা হয়, ভেপর প্রেশার বলা হয়, ঠিক আছে। সো হচ্ছে ভেপর প্রেশার কি বড় হবে, অবশ্যই বড় হবে, যেহেতু ভেপরের পরিমাণ কম আছে। সো দেখো ভেপরের প্রেজেন্ট ভেপরটা কম আছে না স্যাচুরেটেড থেকে, তো এটা যে প্রেশার দিবে এটা অবশ্যই কি কম হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি সুপার হিটেড ভেপরের কন্ডিশন, এটা সবসময় মনে রাখবা, এটা দিয়ে ম্যাচ হবে, এটা কি ভেপর প্রেশার, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল ভেপর সুপার হিটেড কন্ডিশনে, ঠিক আছে। আর এটা কি স্টার দিয়ে কেন দিলাম, এটা হচ্ছে ভেপর প্রেশার, মানে এটা হচ্ছে কি কন্ডিশনে ইন ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে স্টার দিয়ে প্রকাশ করছি, সুপার হিটেড ভেপর, এটা গেল সুপার হিটেড ভেপর। এবার আসা হচ্ছে কি ডিউ পয়েন্ট, ঠিক আছে, ডিউ পয়েন্ট, ধরো সাপোজ আমার কাছে একটা সুপার হিটেড ভেপর আছে, ঠিক আছে, ধরো সাপোজ সুপার হিটেড ভেপর আছে, ধরো সাপোজ এখানে দিলাম, আচ্ছা এটা, আচ্ছা চিত্র দিয়ে বোঝাই, ধর এখানে আছে লিকুইড, ঠিক আছে, লিকুইড, ধরো সাপোজ এটা হচ্ছে সুপার হিটেড, কি হিটেড, সুপার হিটেড, ধর সুপার হিটেড ভেপর, সুপার হিটেড ভেপর কি কনস্ট্যান্ট চাপে, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে এমন একটা অবস্থা নিয়ে গেলা যাতে এটা কি এই ব্যাপারটা স্যাচুরেটেড হয়ে গেছে, ঠিক আছে, ব্যাপারটা কি সুপার হিটেড ছিল না, কনস্ট্যান্ট প্রেসারে এমন একটা অবস্থা নিয়ে গেছো কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে এটা কী করতে হবে, অবশ্যই তাপমাত্রাটা কমাতে হবে, টেম্পারেচার ডিক্রিজ করে এমন একটা কন্ডিশনে নিয়ে গেছো যেটা সুপার হিটেড যে ব্যাপারটা ছিল, সুপার হিটেড ব্যাপারটা কী হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। যেই তাপমাত্রায় এটা হয়ে যাবে এটাকে বলা হয় ডিউ পয়েন্ট, এটাকে কী বলা হয় TDP, ঠিক আছে। যেই তাপমাত্রায় নিয়ে গেলে এমন হয়ে যায়, ঠিক আছে, এটা টেম্পারেচার অবশ্যই কমাতে হবে, কারণ সুপার হিটার যেহেতু এটা অবশ্যই তাপমাত্রাটা বেশি আছে। সো এটাকে কনস্ট্যান্ট টেম্পারেচারে, এই কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচারটা কমাই, মানে নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার কমাই এটাকে স্যাচুরেটেড করে ফেলছো,
স্যাচুরেটেড করার পর যে টেম্পারেচারটা হবে, মানে যে তাপমাত্রায় এনে স্যাচুরেটেড ব্যাপারটা তৈরি হয়ে যাবে, এটাকে বলা হয় কি টি ডিউ পয়েন্ট। ঠিক আছে, টি ডিউ পয়েন্ট মানে সুপার হিটের ব্যাপারটাকে কনস্ট্যান্ট প্রেসারে কিছু পরিমাণ তাপমাত্রা কমানো হলে এটা স্যাচুরেটেড ব্যাপারে পরিণত হয়। ওই যে তাপমাত্রা মানে এইটা না, কিন্তু এটা তো কমানো তাপমাত্রা, যেই তাপমাত্রা আনা হয় এটা হচ্ছে 3 ডিগ্রি। ধর সাপোজ একটা জিনিস আমি খেয়াল করি, তো এটা উদাহরণ দিব। ধর সাপোজ একটা 110 ডিগ্রি সেলসিয়াসে ছিল কি একটা গ্যাস ছিল, ধরো সাপোজ এটাকে তুমি কনস্ট্যান্ট প্রেসারে, ঠিক আছে, ধর সাপোজ প্রেসার ছিল পি, এটা পি প্রেসারে রেখে দিছো, তাপমাত্রা কমেছে হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস। কমানোর পর এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে ধরো স্যাচুরেটেড হয়ে গেছে। ঠিক আছে, কি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। তখন টিডিপিটা কত হবে, টিডিপিটা কত হবে দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা সুপার হিটেড ভ্যাপর পি প্রেসারে ছিল, আমি প্রেসারটাকে চেঞ্জ করে নিই, পি রাখছি, এই তাপমাত্রাটাকে আমি -20 ডিগ্রি, মানে তাপমাত্রা 20 ডিগ্রি কমাচ্ছি, সেজন্য কি -20 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম। কমানোর পর এই ব্যাপারটা ধরো, এই ব্যাপারটাই ধরো 110 ছিল, পি প্রেসারে ছিল, এটাকে আমি প্রেসারটা সেম রাখলাম, তাপমাত্রাটা এখানে 20 ডিগ্রি কমাই দিলাম। কমানোর পর আমার ঘটনা ঘটে গেছে কি, মানে এটা সুপার হিটের ব্যাপার ছিল না, এটা হয়ে গেছে স্যাচুরেটেড। কী হয়ে গেছে, স্যাচুরেটেড। তখন আমার তাহলে বলো তো টিডিপিটা কত হবে, তো টিডিপিটা অবশ্যই কত হবে, 110 থেকে 20 বিয়োগ দিলে যেটা হবে এটা কত হবে, 90 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই, এটা হবে টিডিপি। ঠিক আছে, আশা করি আমরা সবাই টিডিপিটা বুঝতে পারছি। আর একটা জিনিস খেয়াল করো, ভ্যাপর প্রেসার পি স্টার যেটা, এটা যদি পানির ক্ষেত্রে হয়, ঠিক আছে, এটা যদি পানির ক্ষেত্রে হয়, এটা হচ্ছে আমরা টেবল বি থেকে করতে পারো। পানির ক্ষেত্রে যদি পানির ক্ষেত্রে হয়, টেবল কত, টেবল বি থ্রিতে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, যদি পানির ক্ষেত্রে হয় তাহলে এই যে ভ্যাপর প্রেসারটা আমরা, মানে এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের যে প্রেসারটা, মানে এই যে পার্শিয়াল প্রেসারটা আর কি, মানে ব্যাপারের, দেখ এটা যদি লিকুইড হয়, লিকুইডটা যদি পানি হয়, ঠিক আছে, এটা এই সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে হয়ে যায়, মানে লিকুইডটা যদি পানি হয়, তখন এটা তো ব্যাপার আকারে উপরে চলে যাবে, মানে এটা তো পানি থাকবে না, এটা কি হবে, পানিটা ভ্যাপর হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তখন এই বাষ্পের যে পার্শিয়াল প্রেসারটা হবে, এটাকে বলা হবে কি ভ্যাপর প্রেসার। যেহেতু ইকুইলিব্রিয়ামে এই ভ্যাপর প্রেসারটা আমরা কি থেকে, টেবল বিথি থেকে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সো হচ্ছে আমরা হচ্ছে এবার একটা ম্যাথ দেখবো, যেখানে হচ্ছে আমরা আমাদের সিস্টেমটার মধ্যে পানি থাকবে, ওইখানে হচ্ছে দেখো সুপার হিটেড ভ্যাপর যেটা বুঝাইলাম, এটা কাজে লাগবে। এই টিটা ডিউ পয়েন্ট নির্ণয় করবো আমরা, এবং কি টেবল বি ইউজ করে কীভাবে এই যে ভ্যাপর প্রেসার নির্ণয় করা যায়। ঠিক আছে, এটা আমরা দেখবো এখন। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা হচ্ছে এক্সাম্পল 6.3.2টা দেখবো। এটা দেখলেই, এই ম্যাথটা করতে পারলেই আশা করি সব বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন পর্যন্ত যা পড়লাম। আচ্ছা, কী দিয়ে আছে, এ স্ট্রিম অফ এয়ার, মানে এটা কিন্তু বাষ্প না, এটা হচ্ছে স্ট্রিম। স্টিম আর স্টিমের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, স্টিম হচ্ছে বাষ্প, দেখো STEAM, এটা হচ্ছে বাষ্প, মানে পানির যে মানে গ্যাসীয় রূপ, এটা স্টিম। এটা হচ্ছে স্ট্রিম মানে কি প্রবাহ। একটা স্ট্রিম অফ এয়ার এট 100 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 5 to 60 মিলিমিটার SG কন্টেন্স 10% ওয়াটার বাই ভলিউম। দেখো বাই ভলিউম আমরা কি শিখছি, এটা সিঙ্গেল, মানে এটা সিঙ্গেল ফেজ সিস্টেমে পড়ে আসছি না, মানে এমাগাট যে লটা এটার মধ্যে বাই ভলিউমের এটা কি বাইমোল। ঠিক আছে, বাই ভলিউমে কি বাইমোল, এটা আমরা শিখে আসছি সিঙ্গেল ফেজ সিস্টেমের সেকেন্ড ভিডিওতে। ঠিক আছে, আইডিয়াল গ্যাস মিক্সচারের মধ্যে। ঠিক আছে, বাই ভলিউম মানে কি বাইমোল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কী দিয়ে আছে ক্যালকুলেট দ্য ডিউ পয়েন্ট অ্যান্ড ডিগ্রি অফ সুপার হিট অফ দ্য এয়ার। দেখো ডিউ পয়েন্ট অ্যান্ড কি ডিগ্রি অফ সুপার হিট, এটা ডিউ পয়েন্টটা পড়ে আসছি। আচ্ছা যাই হোক, এবার দেখো এক নাম্বারটা আমি সলভ করি। আমার কী কী দেওয়া ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস, আর চাপটা দেওয়া চলে যেত। দেখো পি আমার কত দেওয়া আছে, 5260 মিলিমিটার SG। আমার টিটা দেওয়া আছে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমার ফ্রাকশনটা কত দেওয়া আছে, ধরো সাপোজ এটাকে Y1 ধরি আমি, Y1 সমান 0.1 বাই মোল, ওয়াটার বল এত মোল, S2 পার মোল। ঠিক আছে, পার মোল। ঠিক আছে, এই স্টিম অফ এয়ার এ কন্টেন্স 10% ওয়াটার বাই ভলিউম। আচ্ছা যাক, এবার আমাদের কিনে করতে হবে ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট না, ডিউ পয়েন্ট, তাহলে দেখো আমরা সর্বপ্রথম হিসাব করে কী দিই, স্যাচুরেশন মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে। সো যেখান থেকে আমরা ভ্যাপর প্রেসার হিসাব করবো, ভ্যাপর প্রেসার ইকুয়াল টু কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে হিসাব করতে হয়। ডিউ পয়েন্টটা মূলত এভাবে আসে, একটু আগে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে কি ভ্যাপর প্রেসার বা পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার এট ইকুইলিব্রিয়াম, এটাই ভ্যাপর প্রেসার। ঠিক আছে, তো পার্শিয়াল প্রেসার সূত্র কি জানি, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। ঠিক আছে, আংশিক চাপ সমান কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। ঠিক আছে, তো মোট চাপ কত ছিল 5260, আমার মোল ভগ্নাংশ কত 0.1, তো এটা কত আসবে
526 মিলিমিটার এসজি। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে কি স্যাচুরেশন অবস্থা কি পেলাম আমি, মানে চাপটা পেলাম, মানে আংশিক চাপটা পেলাম। সো হচ্ছে আংশিক চাপ হবে এটা কি এস টু পানির আংশিক চাপ দিয়ে দিই, কারণ আংশিক চাপ কিন্তু এয়ারের হবে। ঠিক আছে, এয়ারের আরও যে উপাদানগুলো আছে এগুলোর হবে, বা ড্রাই এয়ার, মানে দেখো এয়ারের মধ্যে যদি পানি থাকে 10%, তাহলে বাকি 90% কি শুধু ড্রাই এয়ার আছে। ঠিক আছে, সো বাকিটা এটা কিন্তু পানি লিখে দিতে হবে, কারণ পার্শিয়াল প্রেশার পানিরও হবে আর কিসেরও হবে, ড্রাই এয়ারেরও হবে। আচ্ছা এবার দেখো ওই আমরা কি জানি, তাপমাত্রা আমার 100 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে না, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার মেন প্রেশার, দেখো এটা শুধু প্রেশার, দেখো এটা প্রেশার না, এটা হচ্ছে শুধু প্রেশার, বা এটা হচ্ছে শুধু পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, এটা শুধু ইকুইলিব্রিয়াম তো বলে নাই এখানে, এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম বলে নাই। সো আমরা কি জানি, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কত জানি, এটা জানি 760 মিলিমিটার এসজি না, এর মানে সবাই জানি। ঠিক আছে, এবার দেখো আমার কোনটা বড়, দেখো এটা কি ভেপর প্রেশারটা বড় কি পার্শিয়াল প্রেশার থেকে না, এটা এস টু দিয়ে দিবা। ঠিক আছে, তো দেখো এটা আমরা কি কোন কন্ডিশনে পড়ছে, এটা দেখো, দেখো পার্শিয়াল প্রেশার, আমার ভেপর প্রেশারটা কি পার্শিয়াল প্রেশার থেকে বড়। সো এটা কোন কন্ডিশনে পড়ছে, এটা হচ্ছে সুপার হিট কন্ডিশনে পড়ছে না, সুপার হিট সুপার হিটেড ব্যাপার, এই ব্যাপারটা কি আমার সুপার হিটেড ব্যাপার। কারণ কি সুপার হিটেড ব্যাপারের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম থেকে কম থাকবে। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম থেকে কি কম থাকবে, ব্যাপারের পরিমাণটা ইকুইলিব্রিয়াম থেকে কম থাকবে হচ্ছে সুপার হিটেড রেজনে, মানে সুপার হিটেড ব্যাপারের ক্ষেত্রে। এখানে দেখো যদি ব্যাপার কম থাকে তাহলে অবশ্যই পার্শিয়াল প্রেশারটা কম থাকবে। ঠিক আছে, এটা আমরা পুরো স্ট্রিক্ট থাকে সুপার হিট কন্ডিশন। সো এটা কি সুপার হিটেড ব্যাপার আছে। এবার দেখো এবার আমাদের কি নির্ণয় করতে হবে, দেখো ডিউ পয়েন্ট। তো দেখো ডিউ পয়েন্টটা কত হবে তাহলে, যেহেতু দেখো তাহলে আমাদের কি খুঁজতে হবে 526 এই চাপে স্যাচুরেশন প্রেশারটা কত। ঠিক আছে, স্যাচুরেশন টেম্পারেচারটা কত, এটাই হবে আমাদের ডিউ পয়েন্ট মূলত। ঠিক আছে, আমাদের চাপ আছে, তো এই চাপে যদি আমি স্যাচুরেশন বানাই দিই চাপটাকে, কারণ ডিউ পয়েন্ট আমি কি পড়ছি, চাপ সেম রেখে তাপমাত্রাটাকে কমাই দেওয়া হয়, চাপ সেম রেখে কি করা হয়, তাপমাত্রাটাকে কমাই দেওয়া হয়, এটা কি ডিউ পয়েন্ট। সো টিডিপি কত আসবে, দেখো টিডিপিটা আসবে, আমরা তো ডিউ পয়েন্ট অবশ্যই জানি, চাপ সেম রেখে কি করা হয়, তাপমাত্রাটাকে কমানো দেওয়া হয়। তো দেখো চাপটা এত না, এত তাপমাত্রা যে স্যাচুরেশনটা কত, এত চাপে। ঠিক আছে, চাপটা আছে, তো এত তাপমাত্রায় আমার স্যাচুরেশন বা কি স্যাচুরেশন টেম্পারেচারটা কত আসবে, এটা হচ্ছে আমরা টেবল বি ইউজ করবো। ঠিক আছে, এটা আমরা টেবল বি ইউজ করবো, যেহেতু আমার এখানে পানি আছে, তো টেবল বি ইউজ করবো এখানে। তো আমরা টেবল বি তে কি জানি, ভেপর প্রেশার অফ ওয়াটার, আমাদের তো ভেপর প্রেশারটাই লাগতেছে, কারণ ভেপর প্রেশারটা আমার আছে এখানে। দেখো এটাকে আমরা স্যাচুরেশন ধরে নিয়ে যেটা পাবো, ঠিক আছে, এই পার্শিয়াল প্রেশারটাকে স্যাচুরেশন ধরে নিয়ে আমরা যে তাপমাত্রাটা পাবো এটাই হবে আমাদের কি ডিউ পয়েন্ট। আর ডিউ পয়েন্টের সংজ্ঞা এটা ছিল, প্রেশারটাকে সেম রেখে তাপমাত্রা কমানো হয়। দেখো এটা 100 না, তো অবশ্যই তাপমাত্রাটা কিছু পরিমাণ কমবে। সো দেখো কত আসে, দেখো টেবল বি ফোরে কি আছে, বি থ্রিতে কি আছে, ভেপর প্রেশার অফ ওয়াটার। ঠিক আছে, সো দেখো ভেপর প্রেশার অফ ওয়াটার, আমার চাপ কত আছে 526 না, এবার 526 করবো। দেখো টেবল বি থ্রিতে চলে আসছি, আমরা চাপটা দেওয়া আছে এইদিকে, চাপটা দেওয়া হচ্ছে এইদিকে, এইগুলো হচ্ছে সব চাপ আমি 526-এ যাবো, কারণ আমাদের এখানে কত 526 আছে। সো দেখো 526 হচ্ছে এখানে আছে, দেখো এখানে কত আছে 525.76 না, এটা তো 90 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কততে 90, দেখো 525.76, এটা কি এটা কততে 90-তে। সো এটা আমি কত ধরতে পারি, ডিডিপি 90 ডিগ্রি সেলসিয়াস। সো হচ্ছে এটা টিডিপি পেয়ে গেলাম আমি, এত তাপমাত্রায় স্যাচুরেশন টেম্পারেচারটা কত, এটাই কিন্তু আমাদের কি ডিউ পয়েন্ট। ঠিক আছে, দেখো তাহলে তাপমাত্রা কত কমানো হয়েছে, এটা হচ্ছে ডিগ্রি অফ সুপারহিট। ডিগ্রি অফ সুপারহিট কি তাপমাত্রা কত কমানো হয়েছে, দেখো তাপমাত্রা ছিল 100, আমি করে দিয়েছি 90 ডিউ পয়েন্টের ক্ষেত্রে। সুতরাং ডিগ্রি অফ সুপারহিট এটা কত আসবে, অবশ্যই 100 মাইনাস 90, 10 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ডিগ্রি অফ সুপারহিট। সো হচ্ছে আমরা ডিগ্রি অফ সুপারহিট পেয়ে গেলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি করব, 1 নাম্বারটা শেষ আমাদের, 2 নাম্বারটা কি, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ভেপার দ্যাট কনডেন্স অ্যান্ড দ্য ফাইনাল কম্পোজিশন অফ দ্য গ্যাস ফেজ। আচ্ছা, ইফ দ্য এয়ার ইজ কুল টু 80 ডিগ্রি সেলসিয়াস এট কনস্ট্যান্ট প্রেশার। দেখছো কনস্ট্যান্ট প্রেশার কী করছে, আমার তাপমাত্রাটাকে 80-তে নিয়ে আসছে, তাহলে এটা অবশ্যই কী হবে, অবশ্যই কনডেন্স হবে। ঠিক আছে, কনডেন্স হবে না, তাপমাত্রাটা কমানো হয়ে, দেখো ছিল 100। ঠিক আছে, ডিউ পয়েন্ট হচ্ছে 90, মানে 100-তে ছিল, 90-তে গেলে স্যাচুরেশন। ঠিক আছে, তো
90 থেকে যদি 80 করে ফেলি তাহলে অবশ্যই এটা কি হবে, অবশ্যই লিকুইড হয়ে যাবে। ঠিক আছে, তাপমাত্রা কমালে কি হয়ে যায়, বাষ্পটা লিকুইডে পরিণত হয়, এটা আমরা পড়ে আসছি আগে থেকেই। আচ্ছা যাই হোক, এবার দেখো ক্যালকুলেট পার্সেন্টেজ অফ ভেপার কন্ডেন্স। আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা কি, অবশ্যই আমাদের তাহলে একটা কন্ডেন্সার থাকবে, কন্ডেন্সার, কারণ যেহেতু কন্ডেন্স হবে, এটা বলে দিয়েছে কন্ডেন্স, এটা কন্ডেন্স যদি নাও বলতো তাহলে আমরা বুঝে নিতাম, কারণ আমার আছে হচ্ছে 100°C। ঠিক আছে, আমার আছে কত, 100°C, ডিউ প্যাট 90-তে, মানে 90-তে গেলে স্যাচুরেশন হয়ে যাবে, তাহলে 90 স্যাচুরেশন থেকে কমালে কি হয়ে যাবে, এটা বাষ্পটা লিকুইডে পরিণত হবে। আচ্ছা কন্ডেন্স আমার কী কী ঢুকতেছে, স্টিম অফ এয়ার, এটা 100°C, এন্ড এত এসজি বা এত ভলিউম টলিউম দেওয়া আছে এখানে, দেখো 100°C তাপমাত্রা দেওয়া আছে, আর কত দেওয়া আছে চাপটা, 5260 মিলিমিটার এসজি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর 10% বাই ভলিউম ধরা সাপোজ, তাহলে 0.1 মোল S2 পার মোল। তাহলে বাকি 90% কি আছে, অবশ্যই ড্রাই এয়ার, ড্রাই এয়ারকে আমি দিয়ে দিলাম, কারণ এয়ারের মধ্যে পানি থাকলে বাকিটুকু অবশ্যই ড্রাই, ড্রাই এয়ার এত পার মোল। ঠিক আছে, 0.9 মোল ড্রাই এয়ার পার মোল। এবার কন্ডেন্সার কি হবে, অবশ্যই এটা কি কন্ডেন্স হয়ে যাবে, কি হয়ে যাবে, কিছু অংশ কন্ডেন্স হবে। আচ্ছা কন্ডেন্স হলো, আর বাকি অংশ কি বেরিয়ে যাবে। ঠিক আছে, কুল টু এত ডিগ্রি সেলসিয়াস না, দেখো 80-তে কুল করা হয়েছে, 80°C। তাপমাত্রা প্রেশারটা কি রাখা হয়েছে, কনস্ট্যান্ট, তো প্রেশারটা কত হবে, 5260 মিলিমিটার এসজি, কনস্ট্যান্ট রাখা হলো। সো দেখো এবার হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হবে, এবার আর কিছু দেয়া নেই। সো এবার আমরা হচ্ছে কি লেভেলিং করবো, দেখো লেভেলিং মানে প্রথম এবার হচ্ছে বেসিস দিয়ে নেবে। দেখো বেসিস কিন্তু আমার এখানেও ফ্রাকশন দেওয়া আছে, এখানেও কিছু দেয়া নেই, তো হচ্ছে বেসিস আমি এখানে 100 মোল ইয়ার ধরে নিই। ঠিক আছে, 100 মোল এর আমি বেসিস হিসেবে ধরে নিলাম। এবার দেখো কন্ডেন্স থেকে এটা কন্ডেন্স হয়ে যাবে না, সো এটা দিলাম N1, কন্ডেন্স হয়ে যাবে, এটাকে দিলাম N2। সো দেখো আমার কি, দেখো এখানে যেহেতু ফ্রাকশন দেওয়া আছে, আমি এখানে O1 মোল ফ্রাকশনটা ধরলাম S2 পার মোল, আর কি ধরবো 1 - 1 মোল ড্রাই এয়ার পার মোল। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো যেহেতু কন্ডেন্স হয়েছে, দেখো একটা অংশ কন্ডেন্স হয়ে গেছে, তার মানে কি এই অংশটা কি আছে, অবশ্যই স্যাচুরেশন আছে। ঠিক আছে, দেখো এখানে ছিল এয়ার ঢুকতেছে কন্ডেন্সারে, এই অংশ কি কন্ডেন্স হয়ে গেছে বা লিকুইডে পরিণত হয়ে গেছে, এটা কি লিকুইড আছে। ঠিক আছে, এখানে লিকুইড, দেখো যেহেতু লিকুইড হয়ে গেছে একটা অংশ, মানে এখানে এয়ারের একটা অংশ লিকুইড হয়ে গেছে, তার মানে বাকি অংশ কি আছে, স্যাচুরেশন আছে, এটা কি অবশ্যই স্যাচুরেশন আছে। ঠিক আছে, স্যাচুরেটেড, কারণ স্যাচুরেটেডের পরেই তো কন্ডেন্স হয়, দেখো এই অংশ যদি কন্ডেন্স হয়ে যায় তাহলে বাকি অংশ কি স্যাচুরেটেড আছে। ঠিক আছে, আর কি আমরা স্যাচুরেটেড অংশের মধ্যে কি আমরা জানি, রাউল্টস ল প্রয়োগ করতে পারি না, যেহেতু এটা স্যাচুরেটেড অবশ্যই আমরা বুঝতে পারছি, কারণ এয়ার ঢুকতেছে, কিছু অংশ পরিমাণ লিকুইডে পরিণত হয়েছে, তাহলে অবশ্যই বাকি অংশ স্যাচুরেটেড আছে। ঠিক আছে, বাকি অংশ কি আছে, স্যাচুরেটেড আছে। সো দেখো রাউল্টস ল, ঠিক আছে, স্যাচুরেটেডে রাউল্টস ল ইউজ করা যায়, রাউল্টস ল এট আউটলেট। রাউল্টস ল আমরা কি জানি, ভেপর প্রেসার S2 ইকুয়াল টু টোটাল প্রেসার ইন্টু কি মোল সংখ্যা না, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আর স্যাচুরেটেড দেখে আমরা কি আংশিক চাপকে ভেপর প্রেসার ধরে নিছি, পার্শিয়াল প্রেসারকে কি ধরে নিছি, ভেপর প্রেসার, এই জন্য স্টার দিয়ে দিছি। এবার আমরা কি জানি, দেখো এই ভেপর প্রেসার পানির, আমি একটু আগে বলছি টেবল বিজি থেকে নির্ণয় করা যায় না, টেবল কি বিজি থেকে নির্ণয় করা যায়। দেখো আমার চাপ কত, 5260। সো এই চাপে আমার কি আমার টেম্পারেচার হচ্ছে 80°C। দেখো এখানে চাপ আছে হচ্ছে 5260, এটা তো টোটাল প্রেসার। সো এই 80-তে আমার এই পার্শ্বে এই ভেপর প্রেসারটা কত, এটা আমি কি করতে পারবো, অবশ্যই টেবল বিজি থেকে নির্ণয় করতে পারবো। সো হচ্ছে দেখো টেবল বিজি থেকে নির্ণয় করতে পারবো, হচ্ছে দেখো বিজিতে কীভাবে নির্ণয় করি, টেবল বিজিতে যাবো প্রথমে, বিজি এখানে আছে, দেখো টেবল বিজি আমার তাপমাত্রা কত আছে 80°C। সো হচ্ছে আমরা 80-তে যাবো, দেখো এখানে T°C লেখা আছে। সো হচ্ছে এখান থেকে 80-তে যাবো, এখানে 24 পর্যন্ত, এখানে হচ্ছে এই দেখো এটা হচ্ছে 80, এখানে হচ্ছে 80 না। সো 80-তে হচ্ছে আমার কি প্রেশারটা লাগবে, ভেপর প্রেশার লাগবে 80-তে, ভেপর প্রেশার। ঠিক আছে, 80-তে ভেপর প্রেশার কত আমার 355.1 কত, এগুলো হচ্ছে প্রেশার আর কি, সবগুলোই প্রেশার। 80-তে T°C 80-তে 355.1। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নিব এবার। সো এটা কত 355.1। সো হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে Y1 সমান
পি এস টু বাই পি না, সো এটা কত পাইছি 355.1 বাই এ টোটাল প্রেশারটা কত 5260। দেখো এখান থেকে আমরা কি ওয়ানটা পেয়ে যাবো না, এখান থেকে আমরা কি অবশ্যই ওয়ানটা পেয়ে যাবো। দেখো 355.1 বাই 5260 কত পাবো 0.67, 0.68 ধরলাম, 0.068, ঠিক আছে 068 মোল কি এটা কার পাইছি, এটা অবশ্যই পানির পাইছি যেহেতু পানির নির্ণয় করছে, ঠিক আছে মোল এস টু পার মোল। সো হচ্ছে বাকিটুকু কি অবশ্যই ড্রাই এয়ারের, ঠিক আছে। এবার দেখো আমরা কি করতে পারি, আমরা ওয়ান পেয়ে গেছি, 1 - 1 পেয়ে গেছি। সো দেখো কী করতে পারি তাহলে আমরা হচ্ছে এবার, আচ্ছা দেখো এখানে আমরা একটা মান পেয়ে গেছি। দেখো ফাইনাল কম্পোজিশন অফ দ্য গ্যাস ফেজ, গ্যাস ফেজ কোনটা ছিল, এটা যেহেতু গ্যাস ফেজ ছিল, এটা যেহেতু লিকুইড হয়ে গেছে, কন্ডেন্স হয়ে লিকুইড হয়ে গেছে, এটা গ্যাস ফেজ। দেখো কম্পোজিশন অফ গ্যাস ফেজ, দেখো গ্যাস ফেজের কম্পোজিশনগুলো পেয়ে গেছি, মানে ফ্রাকশনগুলো পেয়ে গেছি। এটা হচ্ছে গ্যাস ফেজে পানি থাকবে এত, সো বাকিটুকু থাকবে ড্রাই এয়ার, মানে এই কাজটা আমার শেষ। দেখো ভেপর কন্ডেন্স মানে আমার হচ্ছে অ্যানোর মানটা যেমনি হোক বের করতে হবে। সো এবার হচ্ছে আমরা নর্মাল ম্যাটেরিয়াল ব্যালেন্স করে দিলে হয়ে যাবে। দেখো আমরা এখানে ড্রাই এয়ার ব্যালেন্স করতে পারি বা পানি ব্যালেন্স করতে পারি। দেখো এস টুর মধ্যে এটা এস টু, এটা ওয়াই ওয়ান, আর এখানে এন টু জানি না, যাই হোক আমি এস টু ব্যালেন্স করি। আচ্ছা এখানে তো পানি থাকবে, তাহলে কন্ডেন্সারের মধ্যে পানি থাকবে, সো হচ্ছে পানি ব্যালেন্স করলে আমি এন ওয়ানও কিন্তু জানি না, তার মানে পানি ব্যালেন্স করতে পারবো, কারণ এখানে কন্ডেন্স কি হবে, পানি কিন্তু কন্ডেন্স হবে, ড্রাই এয়ার তো আর কন্ডেন্স হবে না। সো হচ্ছে পানি ব্যালেন্স করলে আমার এটা আননোন থেকে যাচ্ছে, এটাও আননোন। সো হচ্ছে আমি কি ব্যালেন্স করবো, ড্রাই এয়ার ব্যালেন্স করবো, ডি এ ব্যালেন্স, ঠিক আছে। ব্যালেন্স আমাদের সাবধানে করতে হবে। দেখো 100 মোলের থেকে ড্রাই এয়ার ছিল কত 0.9, সো 100 ইন্টু 0.9 ইনপুটে, এবার আউটপুটে কত, এদিকে তো পানি আসছে না, এখানে কিন্তু কোনো ড্রাই এয়ার আসবে না, সো হচ্ছে এখানে ড্রাই এয়ার নেই। আচ্ছা এইদিকে ড্রাই এয়ার যাবে, ড্রাই এয়ার কত 1 - y1 না, তাহলে কত হবে 1 - y1 কত ছিল এটা 0.068, এটা ইন্টু কত টোটালের এত অংশ কি আমার কি আছে এখানে ড্রাই এয়ার আছে, সো যদি এখান থেকে আমি এন2টা পেয়ে যাচ্ছি না, এন2টা পেয়ে যাচ্ছি। দেখো এখানে কত আসবে 100 ইন্টু 0.9, এটা 100 সমীকরণ 51 যেহেতু শুধু এটা আননোন, 1 - 0.068 ইন্টু এক্স, এটাতে ডিরেক্ট করা যেত, আচ্ছা যাই হোক করে ফেলছি এভাবে। এটা কত 96.57 এত মোল, ঠিক আছে। আর যাই হোক এত মোল গেল, আমাদের হচ্ছে কি কন্ডেন্স মানে এন ওয়ানের মানটা বের করতে হবে, এন ওয়ানকে বের করে পার্সেন্টেজে নিতে হবে। আচ্ছা যাই হোক পার্সেন্টেজে না নিলে আমি হচ্ছে এখানে যেহেতু জায়গা নেই, আমি শুধু এন ওয়ানের মানটা বের করবো। দেখো সো এবার হচ্ছে ওভারঅল ব্যালেন্স, ওভারঅল ব্যালেন্স করলে মানটা চলে আসবে। দেখো ওভারঅল ব্যালেন্স আমরা কি জানি, ঢুকতেছে 100 মোল, ঢুকতেছে কত মোল 100 মোল, 100 মোল ইনপুট ইকুয়াল টু এদিকে বের হচ্ছে একটা এন ওয়ান প্লাস এদিকে বের হচ্ছে একটা এন টু, ঠিক আছে এন টু না, সোচ দেখো আমাদের লাগবে কি এন ওয়ান না, এন ওয়ান তাহলে কি আসতেছে 100 মাইনাস এন টু, এন টুটা কত ছিল 96.57, সোচ এটাই হচ্ছে আমাদের এন ওয়ান, এন ওয়ান কত 100 মাইনাস 96.57, এটা কত 3.43, 3.43 মোল, ঠিক আছে। এস টু হবে পানিটা লিকুইড হবে, এস টু লিকুইড, ঠিক আছে। এটা হবে কি দাঁড়া এটা লিখে দিই, এটা এন ওয়ানটা হবে কি এস টু লিকুইড আকারে, ঠিক আছে, কন্ডেন্স হবে কি লিকুইড আকারে। দেখো আমি হচ্ছে এখানে পেয়ে গেলাম, এখানে মোল সংখ্যাটা পেয়ে গেলাম। সো এটাকে অবশ্যই পার্সেন্টেজে নিতে পারবা, অবশ্যই যেহেতু ভার্সিটি লেভেলে পড়ো অবশ্যই পার্সেন্টেজে নিতে পারবা। সো হচ্ছে দেখো লাস্টেরটা কি দেওয়া আছে, পার্সেন্ট কন্ডেনসেশন, এটা কন্ডেনসেশন পরিমাণ দেওয়া আছে বিং কোল্ড কমপ্লেক্স। আচ্ছা দেখো এটা হচ্ছে কি এখানে দেখো এখানে হচ্ছে আমি তাপমাত্রাটা কমাই দিছি, ওরা হচ্ছে কি প্রেশারটা কমাই দিছি, 3 নাম্বারটা কি দেওয়া আছে প্রেশারটা কমাই দিছে। সো যেটা সমস্যা নেই, এটাও প্রায় সেম হবে, ঠিক আছে। 3 নাম্বারটা আমি করতেছি না, সেম হবে কারণ কি দেখো এখানে প্রেশারটা সেম হবে, ধর 100 ছিল না, এখানে 80টা হবে না, ঠিক আছে। এই 80টা হবে না, এটা হবে তাপমাত্রাটা হবে আইসোথার্মালি, দেখো এই 100 না এখানে 100ই হয়ে যাবে, আর চাপটা এখানে এত হয়ে যাবে। সো হচ্ছে 3 নাম্বার ম্যাথটা সবাই পারবা, 2 নাম্বার ম্যাথটা যদি বুঝতে পারো, ঠিক আছে, আশা করি 3 নাম্বার ম্যাথে কেউ আটকানোর কথা না। আচ্ছা যাই হোক আমি আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো, এবং ডিউ পয়েন্ট কীভাবে ক্যালকুলেশন করে, ডিগ্রি অফ সুপার হিট কীভাবে ক্যালকুলেশন করে, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার কি, ভ্যাপর প্রেশার কি, এটা কিন্তু শুধু পার্শিয়াল প্রেশার, ভ্যাপর প্রেশার কি, ঠিক আছে, কোন সময় সুপার হিট মানে কন্ডিশন চলে যায়, কোন সময় কনডেন্স হয়ে যায়, এটা অবশ্যই সবাই বুঝতে পারছো। ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।